ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিতামণি লাইফস্টাইলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার দিদির মেয়ে একটা বায়না করছে যে ফোনে একটা আলুর রেসিপি দেখেছে, পরোটা। তো আমাকে বলছে মাসি আলু কেটে দে। তো আমি ছাদে বসে বসে আলুগুলো ছাড়িয়ে নিলাম, তারপর ভালো করে ধুয়ে দেখো আমি গ্রেট করে নিচ্ছি। আর তার সাথে ছিল কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিলাম, নিয়ে আলুগুলো মেশিনে গ্রেট করে নিচ্ছি। দেখো কীভাবে করব বুঝতে পারছিলাম না, জানি না কি করবে। তো আমাকে বলল করতে, আমি একটু করে দিলাম। পাশে আমার দিদা বসে আছে দেখতে পাচ্ছ, আর সামনে ছিল আমার সোনা দিদির মেয়ে। তো ওদের বাড়িতে আমি বেড়াতে এসেছি। তো এইভাবে সব আলুগুলো গ্রেট করে নিলাম মেশিনে। তারপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে জলটা পুরো চিপে নিলাম। তারপরে এটাকে লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমি প্রথমে ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম, কেননা আলুর পুরো কষটা সাদা হয়ে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ধুতেই হবে। দেখতে পাচ্ছি এখানে কত ফেনা হয়ে গেছে। তো চিপে চিপে সব আলুগুলো তুলে নিলাম একের পর এক। অনেকটা আলু হয়েছিল, 4টে আলু কেটেছিলাম। 4টে আলু কেটে দেখো এতটা হয়েছে। এইভাবে পুরো আলুটাকে আমরা ধুয়ে নিলাম। তারপরে একটু লবণ মাখিয়ে নেবো এবার। তো এবার লবণ আর লঙ্কাটা দিয়ে নিয়েছি। তো এখানে বাটার দিতে হবে। তো আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি। তো দিদি ফার্স্টে একটু আসলো, বললো তোরা পারবি না সর, আমি করে দিচ্ছি। তো দিদি বাটারটা দিয়ে দিল। তারপরে বাটারটা ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আলুটা এখানে পরোটার মতো করে দিতে হবে। তো ও তো চেষ্টা করছে যে মেয়ে দেখেছে এখন কি করে দেবে। তো এখানে পরোটার মতো আকৃতিটা দিতেই হবে। তবে শেষমেশ পরোটা আর হলো না, দেখো আলু ভাজা হয়ে গেছে। তারপরে সোনা খেয়ে বললো খুব ভালো হয়েছে।